এত সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ। কেননা শ্রীকৃষ্ণই হচ্ছেন আমাদের ইহকালের এবং পরকালের বান্ধব। জগতের যাদেরকে আমরা বান্ধব বলে মনে করি, এটা হচ্ছে দুদিনের জন্য পান্থশালার পরিচয়ের মতো। সব এক এক দিন এক একজনকে ছেড়ে ছেড়ে চলে যায়, তখন বান্ধবত্ব ওইখানেই চিরসমাপ্তি ঘটে। কিন্তু প্রকৃতপক্ষে যখন এই দেহটা চলে যাবে, তখন পতি পত্নী পুত্রকন্যা তারা ওই বাড়ির সীমানা পর্যন্ত চোখের জল ফেলবে। তারপরে শ্মশান বন্ধুরা যখন শ্মশানের ঘাটে নিয়ে যাবে, সেখানে তারা একটু তাদের দুঃখ নিবেদন করবে। তারপরে অগ্নিদেবকে দিয়ে যখন দেবেন, তখন অগ্নিদেব বলবেন যে এটা আমার আহার্য, তাই অগ্নিদেব গ্রহণ করবে। কিন্তু অগ্নিদেব আহার্য গ্রহণ করলেও তার যে অন্তরাত্মা, সেই আত্মার সঙ্গে পরমাত্মারূপী গোবিন্দ তার সঙ্গে চিরকালের জন্য থাকবেন। অতএব সেই শ্রী গোবিন্দই হচ্ছেন আমাদের পরম বান্ধব। তাই বলেছেন বেদব্যাস, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাং দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। অর্থাৎ আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। অতএব জগতে এটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে উঠতে না পেরেছি যে শ্রী ভগবানই আমার একান্ত প্রিয়জন, একান্ত বান্ধব, এবং শুধু তাই নয়, ইহকাল এবং পরকালের বান্ধব, জেনে তাঁর চরণে আত্মসমর্পণ করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত নরকের থেকে নিস্তার লাভের কোনো সম্ভাবনা নেই।